ওলকপি যারা খেতে পছন্দ করেন না তারা ওলকপি দিয়ে আলুর এই নিরামিষ রেসিপিটি একবার এইভাবে বানিয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে পরিমাণ মতো ওলকপি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে ওলকপিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ আর 1/2 চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার একটু নেড়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি। প্রথমেই যদি আলু আর ওলকপিগুলোকে একবারে সিদ্ধ করতে বসিয়ে দিতাম তাহলে আলুগুলো কিন্তু সব গলে যেত। আবারও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। এখন যেহেতু সব নতুন আলু, সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। আমি এখানে ওলকপি আর আলুগুলোকে ওই 80% মতো সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াই থেকে জল ঝরিয়ে তুলে নিলাম। এবার কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে আর লঙ্কা বাটা, 2 চামচ জিরে, 1/2 ইঞ্চি আদা, 3টে শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার মশলাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়া না পর্যন্ত। দেখুন 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর যখন মশলাটা এরকম পর্যায়ে চলে আসবে তখন সিদ্ধ করে রাখা আলু আর ওলকপিটাকে এর মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। ওলকপি আর আলুটাকেও 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব যাতে মশলার সাথে বেশ ভালোভাবে মিশে যায়। 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর যখন মশলাটা এরকম পর্যায়ে চলে আসবে একটা মাখো মাখো অবস্থায়, তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার জলটা দেওয়ার পর ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। যখন ঝোলটা ফুটে উঠবে দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি। মিষ্টিটা প্রয়োজন মতো আপনারা আপনাদের মতো ব্যবহার করবেন। এবার 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। যখন এরকম পর্যায়ে আসবে তখন লবণটা চেক করে নেব আর নামানোর আগে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল নিরামিষি ওলকপি আলুর ডালনা। খেতে কিন্তু এইভাবে তৈরি করলে ভীষণ ভালো লাগে। একবার হলেও নিরামিষের দিনে এইভাবে তৈরি করে দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।